দেখতে পাচ্ছ আমটা কতটা বড়। এটা আমরা ফ্রি অফ কস্টে পারবো, এটা বাজারে গেলে অন্তত 10-20 টাকা নেবে। ঠিক আছে, এই কাঁচা আম। চলো এই কাঁচা আমটা পেরে নিই, কারণ নিচে কোনো আম সেরকমভাবে পড়ে নেই, পড়ে থাকলেও সেগুলো শুকনো বা শুকিয়ে গেছে। তো চলো এবার আমি আমটা পারি। দেখো আমটার সাইজটা কতটা বড়। এখানে এই আমটা আমি পারলাম একটু আগে, দেখেছো কত বড়। এই একটা আম মাখা করলে দুজনার হয়েই যায়। আর এখানে আরেকটা আম মাখা করবো না, এটা এই দুটো আম মাখা করবো, কারণ এখানে নিচে দেখলাম একটা আম পড়েছিল, এই ছোটোটা। অতটা টেস্টফুল হবে না এটা মাখলে, তো এটা মাখলে হেভি টেস্টফুল হবে। আশা করছি এটাতে হালকা আটিও হয়ে যাওয়ার কথা। চলো এবার আমটা মাখা করা যাক। ভালোভাবে আমটা আমরা ধুয়ে নিয়েছি, তার সত্ত্বেও এখান থেকে কষ বেরোচ্ছে সাদা সাদা। এর জন্য এই জলের মধ্যে একটু রেখে দেবো যাতে কষগুলো চলে যায়। আর তারপরে আমরা এই চোকলাটা ছাড়িয়ে নেব, আর ততক্ষণ আমরা এইটা ছাড়িয়ে নিই। চলো, এই যে আমটা ধুয়ে ফেলেছি, এখান থেকে আর কষ বেরোচ্ছে না। চলো এবার এটাকে ছাড়াবো। এখানে দেখো আমটা এটা সাদা সাদা মতন, আর এই আমটা দেখো একটু হলুদ মতন, কারণ ওই একটা আম যে পড়েছিল ওই কারণে হলুদ, আর এই আমটা তাই সাদা। চলো এবার এই আমটাকে এই ঘষুনি দিয়ে আমরা ঘষবো। প্রথমে ছোটোটাকে ঘষবো। দেখো এই যে তোমাদের আমটা দেখালাম ছোট, এটার আটিটা দেখো সাদা, কিন্তু আমি আর নিলাম না, এটা থাকলো। এবার এটাকে বসে যাক। এখানে আমি লঙ্কাটা এখানে মেখে নিয়েছিলাম, আর তার সাথে অল্প লবণ আর গুড় নিয়েছি, এছাড়া আর কিছু এখানে আমি ব্যবহার করিনি। আর একটা কথা যেটা না বললেই নয়, এখানে খুব সাউন্ড আসছে বলে আমি ভয়েস ওভার পরে দিতে বাধ্য হলাম। যারা শুনছো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি দুঃখিত যে আমি এই কন্টেন্টটা ভেবেছিলাম অনেকটা ভালোভাবে দিতে পারবো, কারণ আমি নিজেও নতুনভাবে শিখছি, তার জন্য আমি খুবই দুঃখিত। আমি চেষ্টা করব আরও ভালো কন্টেন্ট বানানোর, তোমাদেরকে প্রেজেন্ট করা। আর এখনও আমি একাই ভিডিওটা বানাই, আর আমার ভাই অনেক ছোট, সেই কারণে ও ঠিকঠাকভাবে পারে না ভিডিওটা করতে, সেই কারণে আরও সমস্যার মুখে পড়তে হয় আমাকে। তবুও আমি চেষ্টা করব। আমার পাশে দেখো, আর বেল আইকনটি প্রেস করে দিও। যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াও, যাতে আরও ভালো ভিডিও আমি বানাতে পারি, বানানোর মোটিভেশনটা পাই। তোমরা চাইলে এরকম আমার মতো আম মাখা করে খেতে পারো। এটা কিন্তু দারুণ হয়েছে খেতে। আরও দেখো কত আম পেয়েছে খুঁজে। এখানে আম মাখা কমপ্লিট। চলো এবার খাই। তোমরাও এরকমভাবে বানিয়ে খেও, দারুণ লাগবে। শুধু হ্যাঁ, যদি গন্ধরাজ লেবু পাতা থাকে অবশ্যই দিও, কারণ এখানে গন্ধরাজ লেবু পাতা পাইনি, আর সহ্য করতে পারছি না, মুখ দিয়ে জল পড়ছে আমারও। আমিও খাই, জানি তোমাদের দেখে তোমাদেরও মুখ দিয়ে জল পড়বে। তোমরাও করে খাও, দারুণ লাগবে।